আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইবা কুকিং হাউস। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা আমি আজকে সামান্য একটা রেসিপি রান্না করব, মাছের ডাল। মাছ দিয়ে রান্না করব। তো আমার মাছের ডালটা কাঁচা ছিল, এজন্য আমি একটু ভাজবো এটাকে। তো আমি এভাবে ভেজে নিলাম। এখন আমি এটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আমি এটাকে ব্লেন্ড করব। তা আমি এভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। আমার কাছে মাছের ডাল ছিল না, তার জন্য আমি আস্তাটাকে এভাবে রান্না করব ব্লেন্ড করে। তা আমি এখানে মাছের মাথা নিয়েছি, আর আমি এখানে মশলা দিয়েছি, জিরা আধা চামচ দিয়েছি, আর মরিচ হলুদ ধনে আমি 1 চামচের মতো নিয়েছি। তা আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর আমি এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আমি 2 চামচ দিব। আর বন্ধুরা আমি এখানে দিয়ে দিব একটু তেল, যে কোনো তেল, আমি একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে আমি 2 কাপের মতো পানি দিব, দিয়ে আমি এটাকে একটু হাফ সিদ্ধ করব। সিদ্ধ করে মাছটাকে সুন্দর করে উঠিয়ে নিব। উঠিয়ে রাখার পর তারপর আমি মাছের ডালটাকে সুন্দর করে এখানে ঢেলে দেব। লক্ষ্য রাখতে হবে মাছের ডালটা যেন চুলায় লেগে না যায়, এরকম করে অনর্গল নাড়তে হয়। তো বন্ধুরা আমি এখানে পানি দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। তো আমি এখন এটাকে হাফ সিদ্ধ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভালো ভালো কমেন্ট করেন। অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখি আমরা। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। যারা করেননি দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা আমি এগুলা মাছটিকে উঠাই নিচ্ছি, কারণ মাছের ডালটার সাথে মাছটি যদি সিদ্ধ হয় তাহলে কাটা হয়ে যাবে। তো এই জন্যে আমি উঠাইয়ে এখন আমি দিয়ে দিব আমার ব্লেন্ড করা যে মাছের ডালটা করে নিয়েছিলাম আমি এটা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আমি এখানে সামান্য কাঁচামরিচ দিব। আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন কাঁচামরিচটা, না হলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে কাঁচামরিচের গ্রানটা, এই জন্য আমি দিলাম। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি মাছের ডালটা। তো মাছের ডালটা দিয়ে আমি এরকম করেছি, ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আমি অনেকক্ষণ নাড়বো, এরকমভাবে নাড়তে হয়, না হয় নিচে লেগে যায়, দলা বেঁধে যায়। তো আমি কন্টিনিউভাবে নাড়বো এটাকে, একদম নেড়ে নেড়ে কন্টিনিউ নাড়তে হয়। তো যেহেতু আমি ব্লেন্ড করেছি, এমনকি আমি মাছের ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এই জন্য আমারটা সময় বেশি লাগবে না। তো মাছের ডাল যদি শুকনা গুঁড়ি হয়, মাছের গুঁড়িটা, তো এটা আমি আগে ভিজিয়ে রাখি, তারপরে রান্না করলে সময় বেশি লাগে না, না হয় অনেক সময় নেয়। তো বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলা, যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম মাথাগুলা। এগুলা দিয়ে জাস্ট যতটুকু সময় নেয়, যা একটু ভাঙবে বা একটু আস্ত থাকবে এরকমই। তো হয়ে গেছে প্রায় আমার মাছের ডাল। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো বন্ধুরা এই হয়ে গেল আমার মাছের ডাল। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।